আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। তো বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় এবং কিভাবে প্রিপেইড মিটারে বিকাশের মাধ্যমে রিচার্জ করবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এইটাই দেখাবো যে কিভাবে বিকাশের মাধ্যমে যে কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় এবং যে কোনো প্রিপেইড মিটারে টাকা ওঠানো যায়। এবং এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি মিটার রিচার্জ করেও আপনাদেরকে দেখাবো। সো তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আশা করি কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় এবং কিভাবে প্রিপেইড মিটারে টাকা ওঠানো যায় সব প্রসেস আপনারা এই ভিডিওটিতে দেখতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওর প্রথমে একটা কথা বলেনি, সেটা হলো যে অনেকে মনে করেন যে বিকাশ দিয়ে পে বিল করলে আসলে পে বিল হয় না বা কোনো প্রবলেম হতে পারে। তো আমি আপনাদের একদম প্রুফ সহকারে আমি একটা পে বিল করেছি, সেটা আপনাদেরকে দেখাবো যে পে বিল হয় কিনা বা আপনার মিটার কোনো সমস্যা হবে না। আপনারা যেভাবে বিল পরিশোধ করেন সেই একই সিস্টেম আপনারা বিকাশ দিয়ে কিন্তু পে বিল করে নিতে পারেন। এবং যারা যে মিটারের কাগজ দিয়ে আপনারা ব্যাংকে দিয়ে আসতেন, তো সেইটা কোনো সমস্যা নেই, আপনারা সবগুলো এখান থেকে পে বিল করতে পারবেন বিকাশ দিয়ে। আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। তো পে বিল করার জন্য সবার প্রথমে বিকাশে চলে যেতে হবে। তো বিকাশে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন যে পে বিল। তো জাস্ট কি করবেন, এই অপশনে টাচ করবেন। তো এইখানে টাচ করলে প্রথমে যে প্রতিষ্ঠানের ধরন এইখানে অপশন রয়েছে যে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, এখান থেকে এই সবগুলা পে বিল করা যায়, বিল পরিশোধ করা যায়। তো এখান থেকে জাস্ট আমরা যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করব, জাস্ট কি করব, বিদ্যুৎ বিলের উপর ক্লিক করব। তো বিদ্যুতের উপর ক্লিক করলে এখানে যে প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পে করা যায় সব প্রতিষ্ঠানে এখানে প্রায় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ, তারপরে ডিসকো, নেস্কো সবগুলা রয়েছে, ডিপিসি, বিপিডিপি সবগুলা রয়েছে। তো এখানে আরেকটা কথা আপনারা প্রবলেমে পড়েন, সেটা হলো যে প্রিপেইড কি পোস্টপেইড কি। দেখুন এখানে রয়েছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, আর একটা রয়েছে পোস্টপেইড। তো প্রিপেইড সেইটাই যেটা আপনারা যে মিটার থাকে, মিটার আপনারা রিচার্জ করে নেন, নাম্বার তুলে, টোকেন নাম্বার তুলে, ওইটা হলো প্রিপেইড। আর পোস্টপেইড হলো যেটা আপনারা যে কাগজ থাকে সেই কাগজ ব্যাংকে দিয়ে আসেন, সেইটা হলো আপনার পোস্টপেইড। তো এই তো গেল যে প্রিপেইড পোস্টপেইড পরিশোধ করবেন। প্রিপেইড আপনারা যদি মিটারের থাকে, আপনার টাকা তুলে নিতে হয়, রিচার্জ করা মিটার যদি থাকে জাস্ট এখান থেকে প্রিপেইড অপশন সিলেক্ট করবেন। আর যদি কাগজ দিয়ে বিল পরিশোধ করতে হয় তাহলে আপনি এখান থেকে পোস্টপেইড অপশনে যাবেন। তো মনে করুন এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, কাগজ দিয়ে আপনি বিল পরিশোধ করবেন, জাস্ট সেটার উপর টাচ করবেন, তারপর এখান থেকে স্যাম্পলে ক্লিক করবেন। স্যাম্পলে ক্লিক করলে এখান থেকে SMS নাম্বার চাইবে। এই যে SMS নাম্বার আপনার বিলের যে কাগজ রয়েছে, কাগজে দেখতে পারবেন যে SMS হিসাব নং এখানে রয়েছে। এই নাম্বারটা এখানে দিলে পরবর্তীতে কি কি করতে হবে সব অপশন আপনাদেরকে দেখিয়ে দিবে। আপনি চাইলে এখানে ভিডিও দেখতে চাপুন, এই অপশনে গিয়ে আপনারা কিন্তু দেখে আসতে পারেন যে কিভাবে আসলে পল্লী বিদ্যুতের পোস্টপেইড করতে হয়। আর যারা কার্ড মিটার ইউজ করেন, তো আমি এখান থেকে একটা বিল এখন পে করব যে বিপিডিপি প্রিপেইড আমার কার্ড মিটার। তো তার জন্য আমি এটা সিলেক্ট করব এবং এইখানে স্যাম্পল দেখার জন্য এই স্যাম্পলের উপর ক্লিক করবেন। তো স্যাম্পলের উপর ক্লিক করলে আপনার মিটার নাম্বার লাগবে। এখানে সবার প্রথমে মিটার নাম্বার লাগবে। তো আপনারা 16 ডিজিটের একটা মিটার নাম্বার আপনারা এখান থেকে দেখতে পারবেন। আরেকটা কথা, বা যেগুলাই পরিশোধ করবেন আপনার কার্ডের মধ্যে দেওয়াই থাকবে যে আপনার আসলে কোন মিটার, সেইটা কিন্তু আপনাকে এখান থেকে করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো আমার যেহেতু বিপিডিপি, এটা কার্ডের মধ্যে লেখা থাকে, তো জাস্ট সেটার মধ্যে চলে যাব এবং এখানে মিটার নাম্বার, তো মিটার নাম্বার কার্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এই যে স্যাম্পল এখানে দেওয়া রয়েছে। তো এরকম মিটার নাম্বারটা লিখে নেবেন এবং মিটার নাম্বার লেখার পর এখানে একটা কন্ট্যাক্ট নম্বর দিবেন। কন্ট্যাক্ট নম্বরটা এরকম, এখানে যেহেতু এটা প্রিপেইড মিটার আমি রিচার্জ করতেছি, এই কন্ট্যাক্ট নম্বর যেটা দিবেন এইখানে আপনার SMS আসবে এবং SMS এ টোকেন নাম্বার দেওয়া হবে বা এগুলো সব কিছু লিখে নিচ্ছি। তো মিটার নাম্বার, কন্ট্যাক্ট নম্বর সবগুলো দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার অ্যামাউন্টটা 500 দিয়ে দিবেন। সর্বনিম্ন কিন্তু 500 টাকা, আপনি চাইলে এখানে 500, 1 টাকা, 2 টাকা 500-র উপরে দিতে পারবেন। তো 500 টাকা সর্বনিম্ন কিন্তু। তো দিয়ে সবকিছু দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। এরপর পরের ধাপে ক্লিক করবেন। তারপর এখান থেকে ছোট্ট একটা কাজ করতে হবে, জাস্ট পিন নাম্বার এখানে দিয়ে দিন। তো পিন নাম্বার দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবং এখানে চাপ দিয়ে ধরে থাকলে আপনার যে টোকেন নাম্বারটা রয়েছে, যেহেতু আমি প্রিপেইড মিটার রিচার্জ করতেছি, তো অবশ্যই এখানে চাপ দিয়ে ধরে থাকলে আপনার নাম্বারে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিলেন সেই নাম্বারে SMS চলে যাবে এবং সেইখানে আপনার যে টোকেন নম্বরটা রয়েছে, টোকেন নম্বর আপনারা পেয়ে যাবেন। তো কোনো সমস্যা হবে না। আপনারা সাধারণভাবে দোকান থেকে বা আপনার যেভাবে পে বিল করেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে পে বিল সাকসেসফুল হলো এবং আমার এখানে একটা চলে এসেছে আমার টোকেন নাম্বার।
তো এখন আমরা SMS এ গেলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার টোকেন নাম্বারটা রয়েছে। তো এটা জাস্ট মিটারে তুললেই আমার কিন্তু রিচার্জ হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনারা প্রিপেইড মিটারে বা যে কোনো মিটারে আপনারা টাকা উঠাতে পারেন বা বিল পরিশোধ করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং এই ভিডিওতে আপনার দেখানোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।